নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে কলেজ সার্ভিস কমিশন কিন্তু কয়েকশো লেকচারার পদে লোক নিচ্ছে। নেট পরীক্ষার মাধ্যমে আপনারা কিন্তু এই চাকরিটি পেতে পারবেন এবং যারা পিএইচডি করতে চাইছেন তারাও কিন্তু নেট কোয়ালিফাই হলে পিএইচডি করতে পারবেন। কিরকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে, কবে পরীক্ষা হবে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে, লাস্ট ডেট কবে, সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। সারা ভারতের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হিউম্যানিটিজ, ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক সায়েন্স ইত্যাদি বিষয়ে কয়েকশো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের চাকরি, জুনিয়র রিসার্চ ফেলোশিপ ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট ইউজিসি নেট পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে। পরীক্ষা নেবে ন্যাশনাল টেস্টিং এলিজিবিলিটি এনটিএ। শিক্ষাগত যোগ্যতা হিউম্যানিটিজ, ল্যাঙ্গুয়েজ সহ সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ও ইলেকট্রনিক সায়েন্স পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। ওবিসি, তপশিলি, প্রতিবন্ধীরা 50% নাম্বার পেয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এই বছরের ফাইনাল প্রার্থীরা কিংবা যাদের পোস্ট গ্রাজুয়েট কোর্সের ফল এখনো বেরোয়নি তারাও আবেদনের জন্য যোগ্য। তবে তাদের বেলায় নেট পরীক্ষার ফল বেরোনোর 2 বছরের মধ্যে ওই শতকরা হারের নাম্বার পেয়ে পাশ করে থাকলে তবে বিষয়ে নিশ্চিত থাকতে হবে। মোট অন্তত 50% নাম্বার পেয়ে 4 বছর কিংবা 8টি সেমিস্টার ডিগ্রি কোর্স পাশেরা আবেদন করতে পারবে। তপশিলি ওবিসিদের ক্ষেত্রে 70% নাম্বার পেয়ে থাকলে যোগ্য। 2009 সালের ইউজিসির আইন অনুযায়ী পিএইচডি ডিগ্রি থাকলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য নেট পরীক্ষা দিতে হবে না। 2002 সালে 1 জুনের আগে সেট পরীক্ষায় কোয়ালিফাই করে থাকলে সারা ভারতের জন্য নেট পরীক্ষা দিতে হবে না। 2002 সালের 1 জুনের পর সেট কোয়ালিফাই করলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে জুনিয়র রিসার্চ ফেলোশিপের পরীক্ষায় বেলায় 30 বছরের মধ্যে। তপশিলি ওবিসি এবং শারীরিক প্রতিবন্ধী ও মেয়েদের বেলায় 5 বছরের ছাড় পাবেন। তবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের জন্য বয়সের কোনো কড়াকড়ি নেই। এই পরীক্ষায় পাশ করলে ক্যাটাগরি 1 হিসাবে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে পারবেন। মাসিক স্টাইপেন্ড নিয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়ে পড়াশোনা চালাতে পারবেন কিংবা পিএইচডি কোর্সে ভর্তি হতেও পারবেন। ক্যাটাগরি 2 হিসাবে পাশ হলে সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে পারবেন কিংবা পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবেন। ক্যাটাগরি 3 হিসাবে পাশ হলে পিএইচডি কোর্সে ভর্তি হতে পারবে। প্রার্থী বাছাই করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই পরীক্ষা হবে 21 জুন থেকে 30 জুন পর্যন্ত। পরীক্ষা হবে ভারতের যেসব কেন্দ্রগুলিতে সেগুলো দেখুন এখান থেকে অবধি দেওয়া আছে। এই পরীক্ষায় থাকবে 2টি পত্র। প্রথম পেপারে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের 100টি প্রশ্ন থাকবে। 100 নম্বরের যেসব বিষয়গুলি থাকবে: টেস্ট অব রিজনিং এলিজিবিলিটি, রিডিং কম্পোজিশন, ডাইভারজেন্ট থিঙ্ক অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। এই পেপারে মোট 50টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের 2টি করে নাম্বার থাকবে। দ্বিতীয় পেপারে অবজেক্টিভ টাইপের 200 নম্বরের পরীক্ষা হবে সংশ্লিষ্ট বিষয়ের উপরে। ওই পেপারে মোট 100টি প্রশ্ন থাকবে ও প্রতিটি প্রশ্ন থাকবে 2 নাম্বার। প্রশ্ন হবে ইংরেজি ও হিন্দিতে। প্রথম ও দ্বিতীয় পেপারের সময় থাকবে 3 ঘন্টা। নেগেটিভ মার্কিং নেই। পরীক্ষা সম্পর্কে কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটটি থেকে পেয়ে যাবেন। কোয়ালিফাইং নাম্বার পেলে তবে কিন্তু সফল হবেন। দ্বিতীয় পেপারে পরীক্ষা হবে যেসব বিষয়গুলি থাকবে সেগুলি হলো দেখুন এখানে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ইত্যাদি। কিন্তু যে বিষয়গুলো এখানে থাকবে সমস্ত কিছু অনলাইনে দরখাস্ত করতে পারবেন 7ই মের মধ্যে এই ওয়েবসাইটটি থেকে। এই ওয়েবসাইটটি থেকে কিন্তু আপনারা পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি বা যা জানতে চান সেই সমস্ত কিছু কিন্তু এই ওয়েবসাইটগুলি থেকে ভালোভাবেই জানতে পারবেন। এবং পরীক্ষার ফি বাবদ দিতে হবে 1150 টাকা। জেনারেল, ওবিসি, তপশিলি এদের ক্ষেত্রে দিতে হবে 600 টাকা। তপশিলি উপজাতি, তপশিলি জাতি, ট্রান্সজেন্ডার এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 325 টাকা কিন্তু দিতে হবে। এছাড়াও কিন্তু দরখাস্ত করে যদি কোনো ভুল করে থাকেন তাহলে সংশোধন করতে পারবেন 9 মে থেকে 10 মে পর্যন্ত।
এছাড়া কিন্তু আরো বিস্তারিত তথ্য আপনারা উপরের ওই ওয়েবসাইটটি থেকে জানতে পারবেন। আর আপনারা কিন্তু ওয়েবসাইটটির লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।